এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগের মধ্যে সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। এই দেখো, আমি প্রতিদিনের মতো সকাল সকাল উঠে পড়ছি। কালকে যেহেতু একাদশী উপবাস ছিল, আজকে সকাল সকাল স্নান করে পালন করে ফেলছি। পুজো টুজো শেষ আমার। আমি একটু চা খেয়ে নিব। চা খেয়ে ছাদে যাব কাপড় চোপড়গুলো মেলতে। কাপড় চোপড়গুলো মেলে এসে তারপরে সকালে রান্না করব। আর যেহেতু কালকে ভাত খাওয়া হয়নি, কালকে আমরা সাগু খেয়েছিলাম, দেখছো, সাগু সবজি টবজি খেয়েছিলাম ব্রতের নিয়ম অনুযায়ী। এই জন্য আজকে পালন করতে হবে। আজকে দ্বাদশীতে অন্ন খাবো, ভাত খাবো। তো সকালে ভাবছি একটু খিচুড়ি করব। খিচুড়ি করে সবাই মিলে খিচুড়ি খাবো। তারপরে যেহেতু আজকে শুক্রবার, ছুটির দিন, একটু বেশ স্পেশাল কিছু তো করতেই হবে। তো চলো বন্ধুরা, শুরু করে দিলাম ভিডিওটা। দেখতে থাকো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, এই দেখো করে নিয়ে আসলাম খিচুড়ি। গরম গরম মসুর ডাল দিয়ে সুন্দর করে খিচুড়ি, লেবু আছে আর ডিম ভাজি। এই তো আমাদের সকালে খাওয়া দাওয়া দিয়ে তারপরে দেখা যাবে দুপুরে আমরা কী করি। তো চলো, এখনকার মতো টাটা। শুভ বিকেল বন্ধুরা। বিকালে অনেক অনেক শুভেচ্ছা রইল। নয়নতারা দেখো, নয়নতারা কি সুন্দর, একদম পিঙ্ক কালারে, দারুণ লাগছে পিঙ্ক কালার নয়নতারা। তাই তো আমি সমস্ত কাজটা সেরে, আজকে যেহেতু শুক্রবার এক্সট্রা কিছু কাজ ছিল। দেখো সূর্য মামা কি সুন্দর জল করছে। চলে যাবে ভাব, কিন্তু এখনও জল করছে। এই যে 5টা বেজে গেছে, 5টা আজানটা শেষ হলো। আজানটা শেষ হওয়ার পরই আমি ভিডিওটা শুরু করলাম, কারণ আজান শব্দে আমার কথা শুনতে পাবো না। এই জন্য ভালো যেটা আজান শেষ হোক তারপরে। এই যে কাপড় চুপড় সব আছে, আমাদের সবার আছে। আমি আমার কাপড়গুলো নিব। শুক্রবার আমার একটু কাজ বেশি থাকে, কারণ শুক্রবার বাচ্চাদের পড়াশোনাও থাকে না, মানে দুইটাও টিউশনি বাদ থাকে। আমরাই ছুটি নিইনি, কারণ শুক্রবারে যদি টিউশনি থাকে বাচ্চাদের, তাহলে আমাদের কাজকর্মগুলো কীভাবে করব সারাদিন যদি ওই বাচ্চাদের টিউশনি নিয়ে থাকি। এই জন্য শুক্রবারটা বাদ রাখি। আর কালকে আবার শনিবারে বিকেল 5টায় ছেলে, আবার সন্ধ্যাতে আবার মেয়ের, এরকম সবসময় যেন ব্যস্ত থাকা লাগে। এই দেখো আমার বেল গাছটা ছাদে নিয়ে আসছে, কি সুন্দর বাড়ছে। এটা কুশিও বাড়ায় গেছে। তো আমি যেহেতু সকালে চান করছি, আজ একাদশী ছিল, সমস্ত কাজটা সারলাম। দুপুরে আর শুইনি। দুপুরে এক্সট্রা কিছু কাপড় চুপড় ছিল, আলমারির কাপড়, শোকেসের কাপড়, মানে এক্সট্রা যেটা কাজ যাকে বলে সেগুলো সব সারলাম। সেরে টেরে আবার স্নান করে ফেললাম। ভীষণই গরম, আজকে প্রচণ্ড গরম পড়ছে। আর সিলেটে যখন এত গরম, তো সারা দেশে তো আরও গরম বেশি, কারণ সিলেটের ওয়েদারটা একটু অন্যরকম সারা দেশের তুলনায়। তো সিলেটে যখন এত গরম, সারা দেশে আরও বেশি গরম পড়ছে মনে হচ্ছে। তো বুঝতে পারছি না, একটু মেঘলা মেঘলা ভাবও হচ্ছে, সূর্য মামা যাওয়া করছে, তারপরেও একদম ফোকাস যাচ্ছে না। এইদিকে আবার আকাশটা ভালোই, রাতে বৃষ্টি হয় সিলেটে এই জিনিসটা খুব ভালো। তো চলো কাপড় চুপড় নিয়ে যাব, তবে সন্ধ্যা আবার আয়োজন করতে হবে। সন্ধ্যাবাতি দিয়া টুকটাক নাস্তা টাস্তা খাওয়া, দেখি যদি বাইরে যেতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো। কাপড় চুপড়গুলো নিয়ে চলে যাই। ও আমি ওই যে ফুলগুলো নিতে, এই যে পূজা করছিলাম দুপুরে, পূজার এই যে ফুল জল, এগুলো তো আমি গাছে দেওয়ার জন্য এগুলো নিয়ে আসছি। একবারে কাপড় নিয়ে আসাতে এগুলো দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, ছাদ থেকে চলে আসলাম। চলে এসে একটু কাজ সাথে সাথে 5:52 বেজে গেল। বাবারে বাবা, এই যে জল গরমে দিয়ে দিছি। চাল ধুয়ে নিয়ে আসলাম, আতপ চাল, পোলার চাল। আর এই যে গুঁড়ো দুধ, চিনি, তেল, বড় মশলা, এগুলো সকালে এগুলো নিয়ে আসলো, এগুলো ছিল না। আমি একটু ছাদ থেকে এসে গোপালকে একটু বৈকালি দিলাম। যেহেতু স্নান টান করে আসলাম, ভাবলাম যে একটু গোপালকে সেবা দিই। নর্মালি সবসময় বৈকালি দেওয়া হয় না, বিকালে গোপালকে সেবা দেওয়া হয় না, কারণ অত পারা যায় না। কারণ ভগবানকে সেবা দিতে হলে, ভগবান পূজা করতে হলে যে কোনো ধর্মই শুদ্ধচারে আসতে হয়, তাই না? স্নান ধান না করে আসলে তো তাকে সেবা দেওয়া যায় না। তো নর্মালি 3বার দিই, সকাল, দুপুর, রাত্রে। তারপরে মাঝে মাঝে 5-7বারও হয়ে যায়। দেখা যাচ্ছে ছেলে চান করে আসলো, ছেলে দিল, বর চান করে আসলো, বর একবার সেবা দিয়ে দিল গোপালকে, আবার মেয়ে দিল, আর আমি দিলাম। এরকম ইচ্ছা হলে যখন তখন হয়ে যায় আর কি। কিন্তু সব একদম 3 বেলা ফিক্সড আর কি দিই আমরা, 3 বেলা ফিক্সড দিয়ে দিই। তো ভাবলাম যে স্নান ধান যখন সেরে আসলাম, তখন গোপালকে একটু বৈকালি দিয়ে দিই। আগে দিতাম গো, কিন্তু এখন আর পারি না, সময়ের সাথে সাথে ব্যস্ততার কারণে বেড়ে যাচ্ছে। এখন আর পারি না 4-5 বেলা দিতে। যাক, 3 বেলা ফিক্সড দিই, এটাই বড় কথা।
তো ভাবলাম যে যখন সমস্ত বাড়িঘর পরিষ্কার করলাম, আমি হচ্ছে আজকে সকালে ঘর মুছছিলাম না, আমি হচ্ছে সময় পাইনি, এই জন্য হচ্ছে বিকেলে একদম ঘরটার মুছে তারপরে স্নান ধ্যান করে তারপর তোমাদের সাথে বিকেলে ছাদে যে কথা বললাম। তো ভাবলাম সব যখন পরিষ্কারই করে ফেললাম, তো একটু বিকেলের নাস্তা যখন বানাবোই তো ভগবানকে একটু সেবা দিই, সমস্যা কি তাই না? আমার খুব ভাল লাগে ভগবানকে সেবা দিতে, তারপরে মানুষকে সেবা দিতে, মানে মানুষকে খাওয়াতে, রান্না বাড়ি করে খাওয়া ভীষণই ভালো লাগে। কিন্তু সবসময় হয়ে ওঠে না, আসলে সময় হয় না, সুযোগ হয় না। তো আমার খুব ইচ্ছা যে আমার খুব ভালো লাগে মানুষকে খাওয়াতে, ভগবানকে মনে হয় আমার সর্বস্ব আমি দিয়ে দিই ভগবানকে। আর মানুষের জন্য করতে তো আমার ভীষণই ভালো লাগে। যেমন ধরো এই যে ঈদ আসলে, আমি সনাতন ধর্মের, তারপরে আমার মনে হয় যে আমাদের আশেপাশে যে লাল বিল্ডিং, লাল দেখছো না, লাল আমি প্রতিদিনই প্রায় ছাদে গেলে দেখাই, লাল টিন শেড হচ্ছে, ওগুলো হচ্ছে সিলেটে বলে কলোনি, আর আমাদের ওসব অঞ্চলে বলে কি বস্তি। ওগুলা তাও ওগুলার ভাড়া কত জানো? 5,000 করে। চিন্তা করো কি অবস্থা, 5,000 করে। বস্তির লোক ভালো ভালো লোকই থাকে, কিন্তু উপায় নেই, এই জন্য এরকম কলোনিতে থাকে। আমার মনে হয় যে ওদের যেসব বাচ্চা কাচ্চারা আছে, হিন্দু মুসলিম মিক্সড আছে, মনে হয় ঈদে এসব বাচ্চাদেরকে আমি জামা কাপড় দিই, আমি দিই টুকটাক যেটুক পাই দিই। আসলে সবসময় হয়ে ওঠে না, সামর্থ্যের ব্যাপার আছে তো। যেহেতু আমরা মধ্যবিত্ত চাকরিজীবী, আমাদের নিজের সংসার, বাইরে থাকা খরচ, তারপরে শ্বশুরবাড়ির একটা খরচ আছে, সব মিলে আসলে পারা যায় না। কিন্তু স্বাদ আছে, সাধ্য নেই, কথা আছে না, এই হচ্ছে ব্যাপার। ভীষণই ইচ্ছা করে, তো যতটুকু সাধ্যে গোলায় আমি দিই, আমি যা ভালো মন্দ রান্না করি ওদেরকে দিই। তারপরে হচ্ছে একটু জামা কাপড় দিয়ে চেষ্টা করি ঈদে, পূজাতে। জানি না উপরওয়ালা যদি কখনো আমাকে সেদিন দেয়, আমার খুব ইচ্ছা আছে যে এই দিনদের জন্য আমি কিছু করবো। আমার হাজব্যান্ডের দুজনের ইচ্ছাটা বলে দিলাম, ইচ্ছা আসলে বলতে হয় না, হ্যাঁ ধর গল্প প্রসঙ্গে চলে আসলো। যাই হোক, উপরওয়ালা যদি চায় অবশ্যই একদিন পূরণ হবে আমাদের ইচ্ছাটা। মানুষের জন্য করাটা আসলে ভীষণ আনন্দ। নিজের পরিবারের জন্য তুমি যতই করো না কেন, দেখবো যে অতটা দেখবা তৃপ্তি আসবে না। কিন্তু যদি মানুষের জন্য তুমি 2 টাকাও খরচ করো, দেখবা যে সেটা যে কী তৃপ্তি আসবে চিন্তা করা যায় না, ভীষণ আনন্দ লাগে। এই তো ব্যাপার স্যাপার। তো ভাবলাম যে স্নান দান করে আসলাম, বাচ্চাদের যখন নাস্তা তখন বানাবোই, তো একটু পায়েস আর করবো, মালপোয়া করবো। নতুন তেলও আছে নিয়ে আসলো, চিনিও আছে, চালও আছে দুধও আছে। তো সব কিছুই যখন নতুন কিনে নিয়ে আসছে, তো ভাবলাম যে একটু ভগবানকে সেবা দিয়ে তারপরে আমরা সবাই প্রসাদ পাবো। একটা আশেপাশে পিচ্চি বাচ্চাদেরকেও দেবো। তো চলো বন্ধুরা, এখনকার মতো রান্নাবাড়ি সেরে আসছি। দেখো বন্ধুরা, পায়েসটা হয়ে গেছে, ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা হলে সন্ধ্যাবাতি দিয়ে তারপরে সেবা দেব। হালকা করে ঢেকে রাখবো, ঠান্ডা হোক, আর ফ্যান ছাড়িয়ে দিয়ে রাখবো। যে ফ্যান আছে, ঠাকুর ঘরে ফ্যান রাখি আমি, এই ফ্যানে দিয়ে রাখবো, ঠান্ডা হয়ে যাবে। তারপরে সেবা দিয়ে, ভগবানকে সেবা দিয়ে তারপরে আমরা সবাই সেবা করবো। তো চলো এখন তেলে পিঠাটা করে ফেলি। এগুলা দেখো, এগুলা হয়েছে লাল হয়ে গেছে, মনে হচ্ছে এগুলো গুড়ের। এগুলো বেশি মানে আঁচটা বেশি হয়ে গেছে, এই জন্য লাল লাল হয়ে গেছে। আর এগুলো সাদা সাদা। আর এই দেখো ভাজছে আমার ছোট্ট লোহার কড়াই, কি সুন্দর দেখছো। আর অল্প কয়েকটা গোলা আছে, করলে হয়ে যাবে। এটা দেখো কেমন সুন্দর হচ্ছে না? চলো সবগুলো ভেজে তারপরে আসছি। ফুলছে দেখো কি সুন্দর। দেখো বন্ধুরা, সমস্ত পিঠা ভাজা হয়ে গেছে। তেলের পিঠা, চিনির, সেজন্য সাদা সাদা হয়েছে, অনেকগুলো হয়েছে পিঠা। আর এই যে পায়েসটা ওরা পরে খাবে বলছে। এই যে পিঠা দিয়ে, যে চা করে নিয়ে আসছি, দুধ চা, পিঠা দিয়ে দুধ চা দিয়ে এখন আমাদের সন্ধ্যার নাস্তা হবে। তো কেমন হলো আমাদের নাস্তাগুলো জানিও। এই তো দুধ চা, আর সকালে দুধ চা, আবার সন্ধ্যাতেও দুধ চা খাচ্ছি আজকে যেহেতু চলো স্পেশাল দিন, ছুটির দিন, আর স্পেশাল সব কিছু। তো চলো বন্ধুরা, আজকে আর বাইরে টাইরে যাবো না, ভালো লাগছে না, বাসাতেই সবাই মিলে সময়টা কাটাবো। তো চলো আজকের মতো ভিডিওটাকে শেষ করে দিই। যে যেখান থেকে ভিডিও দেখলা তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট আর সুইট ড্রিম।